أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আমাদের আলোচনায় সবাই অংশগ্রহণ করতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, আমরা সুস্থ আছি, এটা আল্লাহ তাআলার অশেষ রহমত, এই সুস্থতা। তো আজকে আমরা ইনশাআল্লাহ যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে রোগ, সবর এবং রোগ মুক্তি, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। তো আমরা আলটিমেটলি রোগ এটা এমন একটা জিনিস যেটা আমাদের জীবনের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, যে আমরা সবসময়ই কোনো না কোনোভাবে অসুস্থ হই। যে এক সময় হয়তো জ্বর আছে, জ্বর ভালো হয়ে গেল, দাঁতে ব্যথা শুরু হলো, দাঁতে ব্যথা ভালো হয়ে গেল, বা শরীরের অন্য কোনো জায়গায় ব্যথা হলো, বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে অসুস্থ হলাম। তো এইভাবে আমাদের জীবনের প্রত্যেকটা পর্যায়েই এই রোগগুলো, বিভিন্ন পর্যায়ে এই রোগগুলো আমাদের হয়, এবং এক সময় আমরা এই রোগ থেকে হয়তো ভালো থাকি, সুস্থ থাকি, কিন্তু দেখা যায় যে আমাদের পরিবারের আরেকজন সদস্য অসুস্থ হয়ে যায়, সে আবার বিভিন্ন লেভেলে অসুস্থ হয়, বিভিন্ন সময় অসুস্থ হয়, বাচ্চারা অসুস্থ হয়, বড়রা অসুস্থ হয়, তাদের জন্য আমাদের কিছু রেসপন্সিবিলিটি থাকে। সো এই তাদের রোগটাও আমাদেরকে একভাবে আক্রান্ত করে, সেখান থেকেও আমরা একসময় পরিত্রাণ পাই, আবার আমরা সুস্থ হই, আবার হয়তো আরেকজন অসুস্থ হয়। সো এইটা আমাদের জীবনের সাথে একটা জড়িত একটা জিনিস, যে এই রোগ এবং সেখান থেকে রোগ মুক্তি। তো এই জন্য আলটিমেটলি একটা জিনিস চিন্তা করার, যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফা, তার নাম, এর মধ্যে আমরা যদি দেখি একটা হচ্ছে আশ-শাফি। তো এই আশ-শাফি মানে হচ্ছে যে আরোগ্য দানকারী। তো আল্লাহ তো সব কিছুকে সৃষ্টি করছেন, এই রোগটাও আল্লাহর একটা সৃষ্টি। এখন আল্লাহ যদি চাইতেন তাহলে কোনো রোগ থাকতো না, কিন্তু তারপরেও আল্লাহ যেহেতু সব কিছু নিখুঁতভাবে সৃষ্টি করছেন, তার মানে এই রোগটার মধ্যেও একটা বিশেষ কিছু আছে, এবং এই রোগটাই আমাদেরকে একটা শিক্ষা দেয় যে আল্লাহ যে আশ-শাফি, তার যে এই নাম এবং এর যে বৈশিষ্ট্য এবং এর যে বড়ত্ব, এই শিক্ষাটা আমরা এই রোগের মধ্য দিয়ে পাই। আল্লাহর যে এই পরিচিতি, আল্লাহ যে মহান, আল্লাহ যে গাফুর, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রাহিম, হ্যাঁ, আল্লাহর যে এই যে 99টা নাম এবং তারও অধিক, এবং আল্লাহর যে এই সিফাত, এগুলো বিভিন্ন পর্যায়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসগুলো, তার যে বৈশিষ্ট্য, এগুলো আমাদেরকে শিক্ষা দেন। তো এই ধরনের এই রোগ এবং এই রোগ দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর এই পরিচিতিটা পাই, কারণ আমরা যখন রোগ আসে, তখন সেই রোগটা কে দিচ্ছে এবং এই রোগটার থেকে আমাদেরকে কে মুক্ত করতেছে, এই সব শিক্ষাগুলো এবং এই আল্লাহর পরিচিতি আমাদের এই জিনিসগুলোর মধ্যে দিয়ে ফুটে ওঠে। তো এই জন্যই আলটিমেটলি এটার মধ্যে একটা বিশেষ, যে রোগ যে শুধু আসলো, আমরা রোগ থেকে সাফারিং হলো এবং রোগ আবার চলে গেল, আমরা রিলিফ হয়ে গেলাম, এইটা এত সিম্পল কিছু না। এইটার মধ্যে একটা গভীর দর্শন আছে, এটার মধ্যে একটা গভীর শিক্ষা আছে, এবং একটা মুমিন হিসেবে আমাদের এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যেটাকে আমরা মুমিন হিসেবে আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে এই জিনিসটাকে দেখি, যে কেন এই রোগটা হলো, আল্লাহ কেন এই কষ্টটা দিলেন, এখন আমাদের এই রোগের জন্য আমাদের আসলে করণীয়টা কি। তা আমরা সূরা বাকারার যদি 155 নম্বর আয়াতে দেখি, আল্লাহ তাআলা বলছেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবনের ক্ষতি দিয়ে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। তার মানে একটা বৃহৎ পরিসরে আমরা বুঝতে পারতেছি যে আমাদের জীবনের সব কিছুই হচ্ছে একটা পরীক্ষার অংশ, এবং আল্লাহ তাআলা স্পেসিফিক্যালি এখানে আমাদেরকে বলতেছেন যে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে, জীবনের ক্ষতি দিয়ে। সো এর মধ্যে যে জীবনের ক্ষতি, এটা আমাদের আলটিমেটলি এই সব ক্ষতির মধ্যে এই রোগটাও হচ্ছে অন্তর্ভুক্ত, কারণ এই রোগটা আমাদের জন্য একটা ক্ষতির কারণ হয়ে আসে। কিন্তু আল্লাহ তাআলা এই ক্ষতিটা আমাদেরকে দিচ্ছেন, বা এই সাময়িক কষ্টটা আমাদেরকে দিচ্ছেন, বা এই একটা অনেক সময় দীর্ঘমেয়াদীও কষ্ট হতে পারে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান। এবং এই সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে এটাও জানা দিচ্ছেন যে তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। তার মানে আল্লাহ তাআলা এখানে যেটা বলতেছেন, যে আমাদের জন্য পরীক্ষা আসবে,
সেইটা বিভিন্ন দিক থেকে আমাদের উপরে এই পরীক্ষাগুলো আসবে। কিন্তু এই পরীক্ষা যখন আসবে, এই কষ্টটা যখন আসবে, এই রোগটা যখন আসবে, এই সমস্যাটা যখন আসবে, তখন যারা ধৈর্যশীল হবে তাদের জন্য সুসংবাদ আছে। তার মানে এর মধ্যে একটা কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের সাথে সাথে পুরস্কারও আছে। সো আল্লাহ তাআলা এই কষ্টটাই শুধু দেন নাই, এই কষ্টের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, যারা সঠিক আকীদা রাখবে এবং যেটা মুমিন হিসেবে করণীয় সেটা করবে, তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা রাখছেন। তার মানে এই রোগটা আসলে শুধু একটা রোগ না, এটা প্রকৃতি আমাদের উপরে একটা কিছু চাপাই দিচ্ছেন, এত সিম্পল। যেটা আমরা অনেক সময় আমাদের মাথায় এরকম আসে যে কোনো রোগ আসলো, এটা বিভিন্ন কারণে এই জন্য হয়েছে, এইভাবে হয়েছে, শুধু এইটুকুতেই আমরা শেষ করে ফেলি। কিন্তু এইটা যে আল্লাহর একটা বৃহত্তম পরিকল্পনার অংশ, এইটা আমরা আসলে ভুলে যাই। এই বুঝটা আমাদের মধ্যে নিয়ে আসা যে এই রোগটা যে আসছে, এটা শুধুমাত্র প্রকৃতি আমাকে, এই জীবাণু আমাকে একটা কষ্ট দেওয়ার জন্য আসে নাই, যার সাথে ফাইট করে, বিভিন্ন ওষুধ দিয়ে ফাইট করে আমি এখান থেকে মুক্ত পাবো আর আমার অসুখটা ভালো হয়ে গেল। এটা শুধুমাত্র এত সিম্পল একটা মেকানিজম না, এটা হচ্ছে আল্লাহর বৃহত্তম পরিকল্পনার একটা অংশ। আল্লাহ এইটা আমার জন্য পরিকল্পনা করছেন। সো আমরা যদি দেখি যে এই রোগটা কেন আসে, আমরা যদি কয়েকটা পয়েন্টে এটাকে আলোচনা করি আর একটু সামারি করে, সেটা হচ্ছে প্রথমত আমরা যেটা দেখলাম যে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। তো আল্লাহ সূরা মুলকে সেটাই বলছেন যে তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য। তো আমাদের এই যে মৃত্যু এবং আমাদের জীবন, হায়াত, এই সব কিছুই হচ্ছে আমাদের পরীক্ষা করার জন্য সৃষ্টি করা হয়েছে। সো আমাদেরকে শুধুমাত্র সৃষ্টি করা হয় নাই যে আমরা এই পৃথিবীতে আসব এবং এখানে আমরা এসে আমাদের যে বানানো সিস্টেম, সেই বানানো সিস্টেমে আমরা নিজেদেরকে গড়ে তুলব, এরপর খাওয়া দাওয়া করব, একটা ভালো জব করব এবং আরাম আয়েশ করব, এবং এটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। এবং তারপরে একটা সময় পরে আমরা এই পৃথিবী থেকে চলে যাব এবং সেটাই সব কিছুর শেষ। এই জিনিসটা এইরকম না। আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বলছেন যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে যে আমাদেরকে এই আরাম আয়েশ, খাওয়া দাওয়া এবং এই সময় পাস করা, কোনো রোগবিহীন, মুক্ত থেকে সুখে স্বাচ্ছন্দ্যের জীবন, আরাম্য একটা জীবন পার করা, এইটা আমাদের সৃষ্টির উদ্দেশ্য না। আল্লাহ তাআলা আমাদের এই জীবনকে এবং আমাদের এই মরণকে সৃষ্টি করছেন পরীক্ষা করার জন্য। সো এই একইভাবে এই জীবনের যত কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, সব কিছুই হচ্ছে এই পরিকল্পনার এই 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 মানে এই পরীক্ষার একটা অংশ। যেমন এই পরীক্ষার অংশ হচ্ছে আমাদের রোগ, এই পরীক্ষার অংশ হচ্ছে আমাদের জীবনে যে কোনো ধরনের কষ্ট, এই পরীক্ষার অংশ হচ্ছে আমাদের যে কোনো ধরনের ক্যালামিটি, আমাদের প্রিয়জনদের অসুস্থতা, আমাদের নিজেদের অসুস্থতা, এই সব কিছুই হচ্ছে আমাদের এই পরীক্ষার একটা অংশ। তো এই রোগের মধ্য দিয়ে আমরা বুঝলাম যে সব কিছুই পরীক্ষার অংশ, তার মানে আমাদের রোগটাও পরীক্ষার একটা অংশ এবং এটার উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু এটার মধ্যেও আমরা যে বললাম যে আল্লাহ তাআলা আশ-শাফি, আল্লাহ রোগ মুক্তিদাতা, আল্লাহ আরোগ্য দানকারী। তো শুধুমাত্র যে আমাদের এই পরীক্ষাটা আসলে কিসের, শুধুমাত্র যে আমরা ধৈর্য ধারণ করব তা না, এটার সাথে সাথে এর বিনিময়ে যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন ধরনের এই 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 রোগটাকেই যে আল্লাহ তাআলা পরীক্ষার উদ্দেশ্যে পাঠাইছেন, কিন্তু আমরা যদি উত্তীর্ণ হই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এটার বিনিময়ে যে অনেক যাজা দান করতেছেন, তার মধ্যে একটা হচ্ছে এই রোগটা হচ্ছে একটা গুনাহ মাফের উপায়। যেমন আমরা বেশ কিছু হাদিস থেকে আমরা জানি, যেমন সহিহ বুখারী এবং মুসলিমে ওই হাদিসগুলো আসছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মুসলিমের উপরে ক্লান্তি, রোগ, দুঃখ, এমনকি একটা কাটার খোঁচাও যদি লাগে, মানে এবং যার মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সো যেটাই আমাদের উপরে আসুক না কেন, যেটাই আমাদের উপরে কষ্ট হিসেবে আসুক না কেন, আমরা যখন বিলিভ করতেছি যে আমরা এই কষ্ট এবং এই দুঃখ, এইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসছে এবং এইখানে আমার কি করণীয়, আমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং তারপরেও আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করতে হবে এবং এই পর্যায়ে আমার যে করণীয়গুলো আছে সেগুলো করতে হবে, তাহলে এই মুমিনের জন্য যে কোনো ধরনের কষ্ট, যে কোনো ধরনের রোগ, সেটা যত ছোট এবং বড়ই হোক না কেন, যেমন একটা এক্সাম্পলও দেওয়া হয়েছে যে একটা কাটার খোঁচা, সেইটাও আলটিমেটলি তার গুনাহ মাফের মাধ্যম হিসেবে আসে। তার মানে এই যে রোগগুলো আমাদের আসতেছে, এই রোগগুলো হচ্ছে আমাদের গুনাহ মাফের মাধ্যম। এবং আমরা আল্লাহর কাছ থেকে যে গুনাহগুলো মাপ চাই, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিভিন্ন সময় এই ধরনের রোগ দিয়ে তার গুনাহ মাফের একটা মাধ্যম করে দেন। সো
আমরা যে সবসময় ভাবি যে আমাদের মাথায় যখনই রোগ আসে তখন আমরা স্বাভাবিকভাবে আমাদের মাথায় আসে যে রোগ হচ্ছে একটা সমস্যা, আমাদেরকে আমরা একটা সমস্যায় পড়লাম, এবং আমাদের যদি ঈমান দুর্বল হয় তাহলে এটা মানে একটা ভয়ঙ্কর লেভেলেও এভাবে চলে যায় যে আমরা অনেক সময় মনে করি যে আল্লাহ কেন আমাকে এই রোগটা দিলেন, আল্লাহ কেন আমাকে এই সমস্যাগুলো দেন, যেগুলো হচ্ছে আমাদের কুফরির দিকে নিয়ে যায়। সো এই ধরনের বা তারপরেও নর্মালি আমরা যদি ওই লেভেলেও চিন্তা না করি, নর্মালিও ভাবে যে এই সমস্যা থেকে যে কবে মুক্তি পাবো, এই যে সমস্যা হইলো, মানে এটাকে আমরা একটা সমস্যা হিসেবে নেই এবং সেইখান থেকে আমরা দুনিয়াবি উপায়ে সেই সমস্যাগুলো থেকে শুধুমাত্র মুক্তি পাওয়ার চেষ্টা করি, এবং তারপরে যখন মুক্ত হয়ে যাই তখন আবারও আমাদের নর্মাল লাইফে ফিরে যাই। কিন্তু আল্লাহ যে এই রোগটাকে আমাকে পাঠাইছেন, এইটা হইতে পারে আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ রহমত, আল্লাহর পক্ষ থেকে একটা রিমাইন্ডার। কারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা দুনিয়ার মধ্যে এমনভাবে ডুবে থাকি যে আমরা আমাদের সুখ স্বাচ্ছন্দ্য বা দুনিয়ার এই মানে দুনিয়ার মোহে আমরা এমনভাবে থাকি যে আমরা আলটিমেটলি আল্লাহকে অনেক সময় আল্লাহর যে রহমত, আমরা যে প্রত্যেকটা মোমেন্টে আল্লাহর রহমতের উপরে বেঁচে আছি, আমাদেরকে যে এই শক্তি সামর্থ্য এই সব কিছু দান করছেন সেটা যে আল্লাহর পক্ষ থেকে দান করছেন, আল্লাহ যে এগুলোকে দান করছেন, এবং আল্লাহর এই অসংখ্য নিয়ামত নিয়ে যে আমরা এই দুনিয়ার মধ্যে আছি, দুনিয়ার মোহে আমরা এই জিনিসগুলোকে ভুলে যাই এবং তখন আমরা আল্লাহর নাফরমানি করতে থাকি। এবং অনেক সময় আল্লাহ আমাদেরকে রিমাইন্ডার হিসেবে এই ক্যালামিটিগুলো দান করেন। আল্লাহ আমাদেরকে এই রোগটা দান করতেছেন, রোগ দান করে হয়তো আল্লাহ আমাদেরকে বলতেছেন যে মানে আমরা যে সুস্থ থাকা অবস্থায় যে কাজগুলো করতেছি এইটা যে আল্লাহ নাফরমানির মধ্যে আছে, এই যে আল্লাহ সুস্থতার নিয়ামত যে আমরা প্রকাশ করতেছি না, এই জন্য হচ্ছে এই 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 রোগটা হচ্ছে আমাদের জন্য একটা রিমাইন্ডার, যেই রোগের মধ্য দিয়ে আমরা আলটিমেটলি অসহায় হয়ে পড়তেছি, দুর্বল হয়ে পড়তেছি, এবং আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য এটা একটা রিমাইন্ডার হিসেবে কাজ করতেছে। আমরা যখন কন্টেমপ্লেট করি যে এই রোগটা আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহ আমার কাছে কি চান, তখন আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। সো সেটাই যে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফের একটা মাধ্যম, আবার একভাবে আল্লাহর দিকে ফিরে যাওয়ার একটা মাধ্যম রোগ। এরপরে আমরা যদি বলি যে এই রোগটা আলটিমেটলি আল্লাহর পক্ষ থেকে একটা মর্যাদা বৃদ্ধি করারও একটা সুযোগ। যেমন তিরমিজি শরীফের একটা হাদিসে আসছে যে যত বড় পরীক্ষা তার প্রতিদানও তত বড়। তো আল্লাহ তাআলা মাঝে মাঝে তার কিছু বান্দাকে, মুমিন বান্দাকে এমন পছন্দ করেন যে তার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতে চান। তো আল্লাহ যখন তার মর্যাদাকে বৃদ্ধি করে দিতে চান তখন কিছু ওসিলা সৃষ্টি করেন। তো সেই ওসিলার একটা অংশ হচ্ছে তার লাইফে বিভিন্ন ক্যালামিটি আল্লাহ তাআলা দেন। ওই মুমিন বান্দাটা হয়তো নর্মালি আল্লাহ তাআলার খুব পছন্দের একটা বান্দা, সে আল্লাহ তাআলার উপর ভরসা রাখে এবং সেইভাবে সে তার লাইফ লিড করে। কিন্তু আল্লাহ তাআলা তাকে যেহেতু উঁচু মর্যাদা দিতে চান, তার জন্য এই একটা ক্যালামিটি দিয়ে, সেটা রোগ হিসেবে আসতে পারে, সন্তানের পক্ষ থেকে আসতে পারে, সম্পদের পক্ষ থেকে আসতে পারে, বিভিন্নভাবে আল্লাহ তাআলা তাকে এই ক্যালামিটিটা দেন। এবং সে ওই ক্যালামিটির মধ্যে পড়ে, ওই সমস্যার মধ্যে পড়ে যখন সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর দিকে আরও বেশি ফিরে আসে, তখন আল্লাহ তাআলা তার মর্যাদাকে আরও বেশি উপরের দিকে বাড়ায় দেন। সো এই যে কষ্ট, এই যে রোগ, এগুলো আল্লাহ তাআলার আরও সান্নিধ্য লাভের বা আল্লাহ তাআলার কাছে মর্যাদা বৃদ্ধির একটা মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারেন। সো এই রোগ হচ্ছে নিজের মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি করারও একটা মাধ্যম। তো এরপরে আমরা যেটা আলোচনা করলাম এটা হচ্ছে একটা সতর্কতা এবং একটা ফিরে আসার সুযোগ। সো এইটা হচ্ছে যেমন আমরা যদি আরেকভাবে চিন্তা করি যে কত মানুষ আছে যারা সুস্থ অবস্থায় আল্লাহর নাফরমানির করার মধ্য দিয়ে তারা তাদের জীবন পার করতেছে এবং একটা সময় এসে হঠাৎ করে মারা যাচ্ছে। কিন্তু কেউ যদি একটা রোগাক্রান্ত হয়, কেউ যদি একটা মানে ভয়ঙ্কর একটা রোগের মধ্যে পড়ে যেটা তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, সো এইটা একদিক থেকে আল্লাহর পক্ষ থেকে মানে একটা বিশেষ রহমত হিসেবেও আসতে পারে, কারণ সে আল্লাহর দিকে ফিরে আসবে। তার মৃত্যুর আগে তার মধ্যে তওবা মানে হাসিলের একটা বড় সুযোগ তার মধ্যে তৈরি হয়। এই জন্য আমরা দেখি যে অনেক সময় মানে আমরা জানি যে তওবা কবুলের শেষ মুহূর্ত হচ্ছে সাকরাতাল মাউত, মানে মৃত্যু হওয়ার আত্মা মানে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করেন। সো কেউ যদি একটা ভয়ঙ্কর পাপ করলো যেটার জন্য তার মৃত্যুদণ্ডে সাব্যস্ত হলো, কিন্তু আমরা অনেক এক্সাম্পল এমন দেখছি যে তার মৃত্যুর আগে
সে একটা ভয়ঙ্কর পাপী ছিল, কিন্তু তার মৃত্যুর আগে সে এমনভাবে তওবা করে ফিরে আসে যেটা তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ পায় আমাদের কাছে। এখন তওবা কবুল হলো কিনা বা তার মানে আলটিমেটলি কি হবে আল্লাহর কাছে সেটা আল্লাহই ভালো জানেন, আল্লাহই শুধু তওবা কবুলকারী। কিন্তু তাদের যে অ্যাটিটিউড এবং তারা যেভাবে আল্লাহর দিকে ফিরে আসার একটা সুযোগ পায়, সেটা হয়তো তার এই ক্যালামিটিটা না আসলে, তার ওই মৃত্যুদণ্ডের মতো ক্যালামিটি না আসলে সে কখনোই পাইতো না। আমরা কখনোই চাই না আল্লাহর কাছে যে এই রকম ক্যালামিটি বা এই ধরনের ভয়ঙ্কর অবস্থা বা এই ধরনের রোগ আল্লাহ তালা আমাদেরকে দেখ। কিন্তু যদি আল্লাহ তালা কারোর জন্য সেটা সাব্যস্ত করেই ফেলেন, তাহলে আলটিমেটলি এটা তার জন্য একটা সুযোগ হিসেবেও আসতে পারে যে সে আল্লাহর কাছে ফিরে যাবে এবং তার যে কৃতকর্ম এতদিনের সেগুলোর জন্য আল্লাহর কাছে খাস দিলে তওবা করার সুযোগ পাবে, এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা তার মৃত্যুর সাথে সাথেই তার জন্য জান্নাত নসিব করবেন। সো কারণ এই দুনিয়াটা আমাদের জন্য একটা ক্ষণস্থায়ী, আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে মানে পরকাল। সো এই 50, 60, 100 বছরের জীবনের পরে আমাদের কি আসতেছে, অনন্তকালের জীবন, এটাই যখন আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো এই রোগ এবং এই বালা, এই মুসিবতগুলো আমাদের জন্য একটা রহমত হিসেবে আসতে পারে যে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। এটা আল্লাহর কাছ থেকে একটা ওয়ার্নিং হিসেবে আসে, এবং এই ওয়ার্নিংয়ের বিনিময়ে আমাদের যে ধৈর্যশীলতার পরিচয়, আল্লাহর কাছে ফিরে যাওয়ার যে মানসিকতা, এটাই আমাদেরকে, এই রোগটাই আমাদের জন্য একটা রহমত হিসেবে আসতে পারে, যেটা হয়তো আমাদের এই রোগ না আসলে আমরা এই রহমত থেকে বঞ্চিত হতাম। আল্লাহর সান্নিধ্য, আল্লাহর দিকে ফিরে যাওয়া, এই উঁচু মর্যাদা লাভ, এগুলো থেকে আমরা বঞ্চিত হইতাম। আল্লাহ তাআলা অনেক সময় একটা সুযোগ হিসেবেও আমাদেরকে এটা দান করেন। সো এরপরে আমরা যদি দেখি, তো মানে আমরা আমরা স্বল্প পরিসরে আলোচনা করলাম যে আলটিমেটলি রোগটা কি, কেন আসে, এবং মানে এটার বিনিময়ে একটা মুমিন বান্দা কি অর্জন করতে পারে। তো আমরা যদি দেখি যে এই রোগ মুক্তিটা আসলে কার হাতে, এই সুস্থতাটা আসলে কার হাতে, এবং এইটা যে আল্লাহই একমাত্র, এই এই রোগটাও আল্লাহ দিচ্ছেন এবং আল্লাহই একমাত্র আমাদেরকে এই রোগটা থেকে মুক্তি দিতে পারবেন। সো আমরা যদি কুরআনের আশ-শুআরার 80 নম্বর আয়াতের দিকে তাকাই, আল্লাহ তাআলা বলছেন যে মানে এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা বক্তব্য, যিনি সেখানে বলছেন যে আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন। তার মানে আমি যখন অসুস্থ হই, তো এটা আমার নিজেদের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরাই দিলেন যে এটা হচ্ছে দায়টা হচ্ছে আমার, যে আমি যখন অসুস্থ হই, কিন্তু এর কৃতিত্বটা অর্থাৎ এই যে শিফা আর আরোগ্যদানটা, এটা হচ্ছে আল্লাহর দিকে ফিরাই দিলেন, যে এই সমস্ত কৃতিত্ব হচ্ছে আল্লাহর, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহই আমাদেরকে আরোগ্য দান করেন। সো এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে যে এই শিফা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। তো আমরা এই রোগ হলে আমরা বিভিন্নভাবে রোগ মুক্তির জন্য চেষ্টা করব, আমরা ডাক্তারের কাছে যাব, ডাক্তার চেষ্টা করবে, ওষুধ আমাদের জন্য কাজ করবে, কিন্তু আলটিমেটলি এই শেফাটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এবং আল্লাহই একমাত্র শিফা দানকারী। এই জন্যই যে আল্লাহর সিফাত বা আল্লাহর নামের মধ্যে বলা হচ্ছে শাফি, যে হচ্ছে আরোগ্য দানকারী। এবং এটা আমরা বিভিন্নভাবে, আমরা বিভিন্ন সময় এই এক্সাম্পলগুলো দেখি যে এই রোগ মুক্তিটা যে আল্লাহর পক্ষ থেকেই আসে। যে এমন অনেক সময় আসে, অনেক ইনসিডেন্ট হয় যে যেখানে ডাক্তার বলে দেয় যে এখন আর কিছুই করার নাই, সো মানে মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া, অথচ সেই 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 রোগীও মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, এবং কোন মানে সব চিকিৎসা ব্যর্থ হওয়ার পরেও, তার সুস্থতার কোনো সম্ভাবনা না থাকার পরেও সেই রোগ থেকে মুক্ত হয়ে সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এই রকম এক্সাম্পল আছে। সো তার মানে হচ্ছে যে আলটিমেটলি যেইখানে মানে এই পুরো রোগ এবং তার থেকে আরোগ্য লাভ, এটা শেফা, এটা হচ্ছে আল্লাহর হাতে। এবং কুরআন হচ্ছে আমাদের জন্য একটা বড় শিফা। যেমন সূরা বনী ইসরাইলে যেটা বলা হচ্ছে যে আমি কুরআনে যা নাজিল করি তা মুমিনের জন্য শিফা এবং রহমত। সো কুরআন হচ্ছে আমাদের জন্য একটা শিফা, আমরা কুরআনের মধ্য দিয়ে শিফা লাভ করব। এবং এই কুরআনের এই শিফাটা হচ্ছে এটা শুধু মানে এটা হচ্ছে আমাদের জন্য হেদায়েত, রহমত এবং বিভিন্ন ধরনের রোগ থেকে আমাদের মুক্তির কারণ। এবং এই শিফাটা হচ্ছে আমাদের আত্মিক শেফা, আমাদের ভয়, দুশ্চিন্তা, হতাশা, এগুলো থেকে শিফা, এবং এমনকি আমাদের শারীরিক রোগ, যেটার থেকেও কুরআন হচ্ছে আমাদেরকে শিফা হিসেবে কাজ করে আমাদের। যেমন আমরা বিভিন্ন হাদিস থেকেও আমরা জানি, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এগুলো আমল করতেন, যে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, 3 কুল যে সূরা, শেষ সূরাগুলো,
এগুলো হচ্ছে আমাদের শারীরিকভাবে আমাদের যে রোগ, এগুলো থেকেও শিফা হিসেবে কাজ করে, যেটা রুকিয়া হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এবং আমরা হাদিসে বিভিন্ন জায়গায় দেখছি যে সূরা ফাতিহা পড়ে রোগীর রোগমুক্ত হয়ে গেছে। এই ধরনের বিভিন্ন ইনসিডেন্ট আমরা সাহাবাদের জীবন থেকেও আমরা পাই আর কি। তো এই জন্যই আমরা যখন রোগের মধ্যে পড়ি, প্রথমেই আমাদের বোঝা উচিত বা আমাদের এই জিনিসটা আমাদের আকীদায় নিয়ে আসা উচিত যে এই রোগটা থেকে শিফা দান করবেন হচ্ছে আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এই রোগ আসছে এবং আল্লাহই অ্যাবসলিউট ক্ষমতার অধিকারী এই রোগটা থেকে আমার মুক্তি আসবে কি আসবে না। সো আল্লাহর পক্ষ থেকে শিফা আসে। তো এই সাথে সাথে আল্লাহ এবং রাসূল আমাদেরকে যেগুলো দেখাইছেন সেই দিকে আমাদেরকে, সেইখানে আমাদের এই রোগ মুক্তির জন্য তালাশ করা, যেটা আরেকটা হচ্ছে যে শেফা হিসেবে কুরআন হচ্ছে আমাদের জন্য একটা শেফা। সো এই কুরআনের মধ্য দিয়ে আমরা যখন রোগের মধ্যে পড়ি তখন আমরা ওষুধ খাই, সেটাও আমাদের তাওয়াক্কুলের সাথে সাথে আমাদের রোগ মুক্তির জন্য আমাদের সুন্নাহ পদ্ধতি, যেটা ওষুধ খাওয়া বা ডাক্তারের কাছে যাওয়া, সেগুলো আমরা করব। কিন্তু আমরা শুধুমাত্র আমাদের এই দুনিয়াবি আমরা যেটুকু চোখে দেখি সেটুকুর মধ্যেই আমাদের নিজেদের কার্যক্রমকে সীমাবদ্ধ করি। কিন্তু আমাদের উচিত হচ্ছে কুরআনের দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা, কারণ কুরআনটাও হচ্ছে একটা বড় শেফা, যেটা এই ফিজিক্যাল রোগের ক্ষেত্রেও আমাদের জন্য শেফা হিসেবে কাজ করে। তো এখানে আরেকটা জিনিস আমাদের, আমরা যদি আরেকটু ডিফারেন্ট ইয়েতে চিন্তা করি যে যখন রোগ একটা আসে, এটা আমাদের হচ্ছে একটা শারীরিক রোগ হিসেবে আসছে, কিন্তু সব রোগ থেকেই যে আমরা শারীরিকভাবে মুক্তি পাবো এমন না। কিন্তু আল্লাহ প্রত্যেকটা রোগের মধ্য দিয়ে আমাদের কোনো না কোনো শেফা রেখে দিচ্ছেন। যেমন আমরা কোনো একটা রোগ আসলো, সেই রোগ থেকে যদি যেমন কারো একজন এমন একটা রোগ হলো যে তার পা কেটে ফেলতে হবে, সো তার পা কেটে ফেললো, তার মানে সে পুরোপুরিভাবে সেই রোগটা থেকে শেফা পাইলো না। তার মানে তার যে অসুস্থতাটা আসছিল তার মধ্যে তার জন্য একটা মানে 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 লং টার্ম বা সবসময়ের জন্য এর একটা মানে লায়াবিলিটি তার থেকে গেল, পুরোপুরিভাবে সে আসলে সুস্থ হলো না। কিন্তু সে যদি এই রোগটার মধ্য দিয়ে, এই অবস্থার মধ্য দিয়ে সে যদি ধৈর্য ধারণ করে, সে যদি সবর করে এবং সে যদি আল্লাহর দিকে এই জিনিসটাকে ফিরায় দেয় এবং মুমিন হিসেবে তার যে আকীদা পোষণ করার কথা সেটা যদি সে করে, তাহলে আল্লাহ তাআলা তার অন্তরের যে শেফা দান করবেন, তার হৃদয়ে যে প্রশান্তি দান করবেন, এইটাও হচ্ছে এক ধরনের শিফা, এইটাও হচ্ছে এক ধরনের রোগ মুক্তি। সো এই সব রোগের যে শারীরিক শিফা হবে তা না, কিন্তু তার মধ্যেও আল্লাহ তাআলা শিফা রেখে দিয়েছেন। তো আমাদের শেফার একটা বড় মাধ্যম যেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাটা দিয়েছেন, যখনই কোনো রোগ মুক্তি হবে সবচেয়ে বড় আমলটা হচ্ছে আমাদের আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে ফিরে আসা এবং আল্লাহর কাছে দোয়া করা। সূরা বুখারীতে আসে যে হে মানুষের রব, কষ্ট দূর করো এবং শিফা দাও, তুমি শিফাদাতা। সো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া করতেন। সো এই দোয়াগুলো আমাদের শেখা এবং সবসময় এই রোগের মধ্যে এই দোয়াগুলো করা, কারণ এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা এই রোগ মুক্তি দান করেন এবং দোয়াই হচ্ছে একটা মুমিনের জন্য সবচেয়ে বড় অস্ত্র। সো আমাদের যখনই কোনো রোগ আসবে বা রোগ আসার আগেও আমরা যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সেই রোগের ফিতনায় না ফেলেন, সেই পরীক্ষায় না ফেলেন, বা আল্লাহ যদি সেই রোগটা দিয়েই দেন তাহলে সেই রোগ থেকে মুক্তির জন্য আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এবং এটার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে দোয়া, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আমরা যখনই কোনো রোগ হয়, আমরা প্রথম জিনিসটাই হচ্ছে আমরা হতবিহ্বল হয়ে পড়ি, আমরা মানে ভরসাহীন হয়ে পড়ি, এখন কি করণীয় এটা চিন্তা করতে থাকি এবং ওষুধ এবং ডাক্তারের কাছেই ছুটে যাই এবং সেটার উপরেই ডিপেন্ড করতে থাকি। অথচ মুমিন হিসেবে আমাদের দায়িত্ব ছিল যখনই এই ক্যালামিটিটা আসলো তখনই আমাদেরকে এটার জন্য ধৈর্য ধারণ করা, কোথা থেকে এটা আসছে, আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর পক্ষ থেকে এটার শেফা আসবে, এই ব্যাপারে আকীদা এবং এই ব্যাপারে নিজের মানে এটাকে এই ব্যাপারে দৃঢ় থাকা এবং এরপরে আল্লাহর কাছেই দোয়া করা যে আল্লাহ এই রোগটা দিছেন, সো আল্লাহ এটা থেকে রোগ মুক্তি দান করতে পারেন, সেইটার উপরেই 100% নির্ভর করা এবং এইটার অংশ হিসেবে আমাদের চিকিৎসা চালায় যাওয়া। সো এই রোগ মুক্তি একটা মাধ্যম, প্রথম এটাই হচ্ছে তাওয়াক্কুল, যেটা হচ্ছে আমাদেরকে আল্লাহর উপরেই ভরসা করতে হবে। কিন্তু একটা বান্দা শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করেই
আল্লাহ যে কাজগুলো দুনিয়ায় আমাদের যে মাধ্যমগুলো রাখছেন সেগুলো পরিপূর্ণ করে তারপরে আল্লাহর উপর ভরসা করতে হবে, এটাও হচ্ছে ট্রু। সো এই রোগ আল্লাহর পক্ষ থেকে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। কিন্তু আবু দাউদে যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা গ্রহণ করো। তার মানে আমরা আল্লাহর উপর সর্বোচ্চ ভরসা রাখবো, পরিপূর্ণ আস্থা রাখবো, সেই সাথে সাথে আমাদেরকে চিকিৎসাও গ্রহণ করতে হবে। সো এটা মানে এই না যে আমরা শুধু দোয়া করব কিন্তু চিকিৎসা নিব না, এটা যেমন ঠিক না, সেই রকমই আমরা শুধুমাত্র চিকিৎসা করব কিন্তু কোনো দোয়া করব না, এটাও ঠিক না। সো শিফার সময়টা কখন হবে এইটা হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত। কখন আমাদের এই আমরা রোগমুক্ত হব সেটা আল্লাহ যেমন আমাদেরকে এই রোগটা দিয়েছেন, সো এই রোগমুক্তির সিদ্ধান্তও আল্লাহর। তার মানে আমরা যেমন সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য ভালো। সো আল্লাহ আমাদেরকে যখন রোগটা দিছেন, আমরা যখন আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি, তারপরে এই বাকিটুকু আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। কারণ আল্লাহ যেটা বলতেছেন যে আমরা এই জিনিসটাকে অপছন্দ করতেছি, সেটা যে কোনো ধরনের কিছুই হতে পারে, যেমন এই রোগটাও আমরা অপছন্দ করতেছি, কিন্তু অথচ তা তোমাদের জন্য ভালো। হয়তো এটার মধ্যে আল্লাহ আমাদের জন্য কিছু ভালো রাখছেন। সো এটাই হচ্ছে যে আমরা যেটা বুঝি না সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহই আমাদের জন্য ভালো কিছু রাখছেন। সো এরপরে যদি আমরা রোগের সবরের ব্যাপারে একটু আলোচনা করি, কারণ এই যে রোগটা আসলো, এখানে একটা বড় আমরা যেটা কুরআনের প্রথম যে আয়াতটায় আমরা দেখলাম সূরা বাকারা, যে আল্লাহ তাআলা বলছেন যে এই ক্যালামিটিগুলো আল্লাহ তাআলা দিচ্ছেন এবং আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা দিচ্ছেন যে যারা ধৈর্যশীল তাদের জন্য। তো এখন এই রোগ বা যে কোনো ক্যালামিটি, এই সব কিছুই আসে যেখানে আমাদের চরম একটা ধৈর্যের পরীক্ষা দিতে হয়, চরম একটা ধৈর্য ধারণ করতে হয়। এখন এইখানেই হচ্ছে মুমিনের সবচেয়ে বড় অস্ত্র, যে আমরা ধৈর্য ধারণ করব এবং আল্লাহর উপর ভরসা করব, কোনো অভিযোগ করব না এবং আল্লাহর উপরে কোনো দোষারোপ করব না যে কেন আমাদের এই কষ্টগুলো কেন আমাদের উপরে আসতেছে। এই জন্যই আল্লাহ তাআলা কারণ এই পরীক্ষাগুলোর একটা বড় ইয়েটাই হচ্ছে যে সবর, কে সবর করতে পারলো এবং কে করতে পারলো না। আল্লাহ তাআলা সূরা জুমারে বলছেন ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীন দেয়া হবে। তো আল্লাহ তাআলা নিজে এই ধৈর্যশীলদের প্রতিদান দিবেন। সো আমরা যে কষ্ট করতেছি, আল্লাহ আমাদেরকে এই কষ্টের বিনিময়ে যে আমরা ধৈর্য ধারণ করতেছি, এর যে প্রতিদান সেটা আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখছেন। এবং তার বিশেষ করে এই রোগের ক্ষেত্রে যে সবর, এটার একটা সর্বোচ্চ উদাহরণ হচ্ছে আইয়ুব আলাইহিসসালাম। আমরা জানি যে আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ দীর্ঘদিন অসুস্থ রাখছিলেন এবং তার অসুস্থতা তো শুধু অসুস্থ ছিল না, আইয়ুব আলাইহিসসালাম তার জীবনের সব কিছুকে হারাইছেন, তার সম্পদ হারাইছেন, তার পরিবারের তার স্ত্রী ছাড়া অন্যদেরকে হারাইছেন, মানে উনি সব কিছু, ওনার যে রাজত্ব ছিল সেটাকে হারাইছেন, সব কিছু উনি নিঃস্ব হয়ে গেছেন এবং আল্লাহ তাআলা তাকে এমন একটা ডিজিজ দিচ্ছেন যেটার জন্য কেউ তার কাছাকাছি আসতো না। সো এত ভয়ঙ্কর একটা কঠিন রোগের মধ্যে আল্লাহ তাআলা তাকে ফেলছেন। তো কিন্তু তারপরেও আল্লাহ তাআলার মানে তিনি আল্লাহ তাআলার কাছে তিনি ধৈর্য ধারণ করছেন এবং আল্লাহর দিকেই ফিরে গেছেন। তো তিনি কি বললেন যে হে আল্লাহ, আমি কষ্টে আছি আর আপনি সবচেয়ে দয়ালু। যে সে কষ্টে আছে এটা যেমন ট্রু, কিন্তু এই কষ্টের জন্য কোনো নালিশ নাই এবং আল্লাহরই প্রশংসা করা যে আপনি সবচেয়ে বড় দয়ালু, আপনি গাফুরুর রাহিম, আপনি আমাকে ক্ষমা করতে পারেন, আপনি আমাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারেন। সো আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন নাই, তিনি তার অসহায়ত্বের কথা বর্ণনা করছেন এবং এই অসহায়ত্ব থেকে যে আল্লাহই একমাত্র মুক্তি দিতে পারেন এটাই আল্লাহর কাছে তিনি চাইছেন। সো এটাই হচ্ছে মানে মুমিন হিসেবে আমাদের করণীয়। এবং যেমন হাদিসে যেটা আসছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বর্ণনা করছেন যে মুমিনের অবস্থা হচ্ছে আশ্চর্যজনক, তার সব অবস্থাই ভালো। যেমন কি হয় যে সে যখন কোনো ভালো কিছুতে থাকে, সে যখন সুখ স্বাচ্ছন্দ্যে থাকে, তখন সে শুকরিয়া করে যেটা তার জন্য ভালো, যে সে সুখে আছে, সে আল্লাহর সন্তুষ্টি কামনা করতেছে, মানে আল্লাহর উপরে সন্তুষ্ট, সে আল্লাহ শুকরিয়া আদায় করতেছে, এটা তার জন্য ভালো। আবার যখন সে কষ্ট পায়, কষ্টে থাকে, যখন তার উপরে কোনো ক্যালামিটি আসে, যখন তার উপরে কোনো সমস্যা আসে, তখন সেই কষ্টে সে সবর করে, সে ধৈর্য ধারণ করে
এবং এটাও তার জন্য ভালো। সো মুমিনের এই অবস্থাগুলো আশ্চর্যজনক। তার সুখের মধ্যেও তার একটা ভালো দিক আছে, সে যখন কষ্টে থাকে, সে যখন সবর করে, তখন সেটাও তার জন্য ভালো। কারণ আমরা যেটা আলোচনা করলাম যে এই ক্যালামিটির মধ্যে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করতে পারেন, কি এইগুলো কেন আমাদের কাছে আসে। সো এই সময়গুলোতে সে যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে এবং সে যখন সবর করবে, সেই অবস্থাটাও তার জন্য ভালো হিসেবে আসবে। তো এখন আমরা যে এই যে সবরের কথা যখন বলতেছি, এই সবরের বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে একটা মুমিন যেতে পারে বা একটা মানুষ যায়। যেমন আমরা যদি ক্যাটাগরিক্যালি বলি যে একটা স্বাভাবিকভাবে সবর হচ্ছে যে আমি কষ্ট পাচ্ছি, আমি মুখে কিছু বলতেছি না, কিন্তু আমি কষ্ট সহ্য করতেছি। আবার তার থেকে একটা ভালো মানের একটা সবর হইতে পারে যে আমরা যদি কোনো অভিযোগ না করি এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখি, যে আমরা এই ক্যালামিটির ক্ষেত্রেও আমরা কোনো অভিযোগ করব না এবং আল্লাহর উপর পরিপূর্ণভাবে ভরসা রাখব। আর সর্বোচ্চ লেভেলের স্তর হচ্ছে যে এই কষ্টের পরেও আল্লাহকে কন্টিনিউয়াসলি ভালোবাসা এবং এই কষ্টের মধ্যেও আল্লাহকে ভালোবাসা এবং আল্লাহর সিদ্ধান্তে অটল থাকা। যে তুমি যে এই সিদ্ধান্তটা দিছো, আমার যে এই রোগটা দিছো, আমার এই আত্মীয় পরিজনের যে রোগটা দিছো, আমার সন্তানের যে এই রোগটা দিছো, এই রোগের মধ্য দিয়ে আল্লাহর প্রতি অসন্তুষ্ট না হওয়া, স্টিল আল্লাহর প্রতি সন্তুষ্ট তো থাকাই, আল্লাহকে কন্টিনিউয়াসলি যে আল্লাহর প্রতি যে ভালোবাসা, সেইটা আরও কন্টিনিউয়াসলি এই কষ্টের মধ্যেও জারি রাখা এবং আল্লাহর যে সিদ্ধান্ত এটাতে সন্তুষ্ট থাকা, যে আল্লাহ আমাকে যে রোগটা দিছেন এইটার জন্য আমি অসন্তুষ্ট তো নাই, বরঞ্চ আল্লাহর প্রতি খুবই সন্তুষ্ট যে আল্লাহ তাআলা আমাকে এই ক্যালামিটিটা দিছেন। এটা হয় আমার কোনো পাপের ফল হিসেবে আল্লাহ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এর মধ্যে দিয়ে আমার পাপটা মোচন হয়ে যাচ্ছে, আমাকে কবরের এই শাস্তির মধ্যে দিয়ে যেতে হবে না, আল্লাহ তাআলা সেটা আমাকে লাঘব করবেন। আমার দুনিয়ার এই পাপের প্রায়শ্চিত্তের এই রোগের মধ্যে দিয়ে, এই প্রায়শ্চিত্তের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা আমাকে আখিরাতে একটা উত্তম যাজা দান করবেন। সো এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা উত্তম ফয়সালা। সো আল্লাহর এই সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা, সো এইভাবে এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের সবর করা। সো এখন আমাদেরকে এই জন্যই চেষ্টা করা যে আমরা কত বেশি লেভেলে এই রোগগুলো যখন আসবে তখন আমরা কত বেশিভাবে সবর করতে পারি এবং আল্লাহর দিকে ফিরে আসতে পারি, এবং এটার বিনিময়ই হচ্ছে যে আমাদের অন্তরের প্রশান্তি এবং আল্লাহর পক্ষ থেকে শেফা, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং আল্লাহর পক্ষ থেকে প্রতিদান। তো আমরা কিভাবে সবর করব? তো আমাদের ডেফিনেটলি আমরা যেটা দেখলাম যে এই সময়ে আমাদের মুমিন হিসেবে বা আমাদের আত্মীয় স্বজনের জন্য আমাদের করণীয় হিসেবে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। সো আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, কুরআনের কাছে ফিরে যাওয়া, কুরআন তেলাওয়াত করা, কুরআন বোঝা এবং কুরআন পড়া। কারণ আমরা দেখলাম যে কুরআনও হচ্ছে একটা শেফা, এবং আমাদের নামাজগুলোকে ঠিক রাখা। সো মোট কথা হচ্ছে যে আল্লাহর দিকে আরও বেশি করে ফিরে যাওয়া, এবং আল্লাহর দিকে যখন আমরা বেশি করে ফিরে যাব, আল্লাহকে বেশি করে স্মরণ করব, আমরা বেশি করে জিকির করব, সঠিকভাবে আরও সুন্দর করে নামাজগুলো পড়ব, আরও বেশি দোয়া করব, কুরআনের কাছে ফিরে যাব, তত বেশি আমরা এই সবরগুলোকে সহজে নিজেদের মধ্যে নিয়ে আসতে পারবো। যেটা সূরা বাকারায় আল্লাহ বলছেন, সবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। তার মানে আমরা যখন আল্লাহর কাছে কখন সাহায্য চাবো, তখন আমাদেরকে সবর এবং সালাহ এর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হচ্ছে। এবং আমরা যখন রিয়েলাইজ করব যে এই সবর আমরা কখন সহজে করতে পারবো, যে আমরা যখন জানবো বা আমরা যখন ফিল করব যে এই যে কষ্টটা, এই যে সাময়িক কষ্ট বা দীর্ঘমেয়াদী এই কষ্ট আল্লাহ তাআলা আমাকে দিছেন, কিন্তু আল্লাহর ওয়াদা হচ্ছে যে এই কষ্টের পরেই স্বস্তি আছে। ইন্না মাআল ইউসরি ইউসরা। সো ইন্না মাআল ইউসরি ইউসরা, তার মানে কষ্টের সাথেই স্বস্তি আছে। সো কষ্টের পরেও না, আল্লাহ তাআলা বলছেন কষ্টের সাথেই, তার মানে এই কষ্টের সাথেই আলটিমেটলি আল্লাহ তাআলা স্বস্তি রাখছেন। সো আমাদের যখন এই ব্যাপারে যখন দৃঢ় ইয়াকিন আসবে, তখন সেই কষ্টটা আমাদের জন্য সহজ হবে। কারণ এই কষ্টে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, তাহলে এর মধ্যেই আল্লাহ তাআলা আমাদের জন্য স্বস্তি রাখছেন। সো আমরা স্বস্তি পাবই, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। সো আমরা যখন নিজেরা অসুস্থ হব বা পরিবারের কখন কেউ অসুস্থ হবে, সো এটা হচ্ছে একটা সুযোগ হচ্ছে আল্লাহর কাছে ফিরে যাওয়ার, সুযোগ হচ্ছে গুনাহ মাফ পাওয়ার, এবং আখিরাতে এর বিনিময়ে একটা উত্তম প্রতিদান পাওয়ার। সো এটা হচ্ছে আমাদের সবরের মধ্যে দিয়ে এই জিনিসগুলো হাসিল হয়। তো আমরা এই পর্যন্ত যে জিনিসগুলো আলোচনা করলাম, এরপরে জাস্ট একটু আলোকপাত করি যে চিকিৎসা গ্রহণের উপরে, যে আমরা এই রোগের সময়
দুনিয়ার যে রোগগুলো আমরা দেখলাম যে আল্লাহর কাছ থেকে শিফার জন্য দোয়া করা, আল্লাহর দিকে ফিরে আসা, এই সাথে সাথে চিকিৎসা গ্রহণও হচ্ছে একটা, এটাও হচ্ছে আমাদের জন্য একটা সুন্নত, যেটা আমরা উল্লেখ করছি। তারপর আমরা যদি দেখি যে আবু দাউদের যেটা হাদিস, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা গ্রহণ করো, আল্লাহ কোনো রোগ সৃষ্টি করেননি যার চিকিৎসা দেন নাই। তার মানে কোনো রোগ আসলে আমাদের উচিত হচ্ছে যে এই রোগ যখন আছে তার চিকিৎসাও আছে। সো যে চিকিৎসা আমাদের কাছে, যে জ্ঞান আল্লাহ তাআলা দিছেন, সেই জ্ঞানের আলোকে আমাদেরকে এই চিকিৎসার জন্য, মানে এই রোগের জন্য আমাদের সেই চিকিৎসা গ্রহণ করা। সো আল্লাহর উপর তাওয়াক্কুল করা এবং আমাদের যে করণীয়গুলো আছে সেগুলো করা। এবং আমরা জানি তিরমিজি শরীফের আরেকটা হাদিস আছে যে তুমি আগে উট বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। তার মানে আমাদের হাতে যেটা করণীয় আছে সেটা আমরা করব এবং তারপরে আমরা আল্লাহর উপরে ভরসা করব। সো কিন্তু সেই সাথে সাথে এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা আসলে এতক্ষণ আমরা মেইনলি আলোচনা করলাম, যে চিকিৎসাটা হচ্ছে একটা ওসিলা মাত্র বা একটা মাধ্যম মাত্র, কিন্তু শিফা আসবে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যদি, আমরা যতই ডাক্তার দেখান কেন, যতই ওষুধ খাই না কেন, যতই সঠিক চিকিৎসা করি না কেন, তারপরেও অনেক সঠিক চিকিৎসার পরেও রোগ মুক্তি হয় না যদি না আল্লাহ চান। তার মানে এই শেফা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসবে, বাট আমরা সুন্নাতের অংশ হিসেবেই আমরা আসলে এই ডাক্তারের কাছে যাব, এই ওষুধগুলো খাবো এবং এই চিকিৎসা যেটা আমাদের নলেজে আছে সেইটা আমরা গ্রহণ করব। সো ওষুধ তখনই কাজ করবে যখন আল্লাহর অনুমতি হবে। সো এই আকিদাটা ঠিক রাখা। তো আমরা শেষ করব ইনশাল্লাহ। তার আগে আমরা জাস্ট আরেকটা পয়েন্টে একটু আলোচনা করি, যে এই ধরনের ক্যালামিটির ক্ষেত্রে বা কখনো যখন কেউ রোগাক্রান্ত হয়, পরিবার হিসেবে আমাদের দায়িত্বটা কী? সো পরিবার হিসেবে আমরা কি করতে পারি? সো যখন কোনো রোগ হয় তখন এই রোগ বা এই রোগ, মানে এইখানে শুধুমাত্র রোগীর দায়িত্ব তা না, এখানে পরিবারেরও বেশ অনেক দায়িত্ব আছে। যেমন পরিবারের দায়িত্বের মধ্যে হচ্ছে তাদের রোগীর জন্য চিকিৎসার ব্যবস্থা করা, তাদের পাশে থাকা, তাদের জন্য মানসিক সাপোর্ট দেয়া। সো বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সো যখন আমাদের পরিবারের কেউ রোগাক্রান্ত হবে, তখন একটা পরিবারের অংশ হিসেবে এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব যে আমরা তাদের কাছে ফিরে যাব, তাদের লুক আফটার করব, তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করব। কারণ তারা তখন অসহায় হয়ে থাকে, তারা তখন মানে সেই সক্ষমতা হারায় ফেলে। তখন পরিবারের দায়িত্ব হচ্ছে তাদের কাছে, তাদের পাশে থাকা, এবং এইটা হচ্ছে আমাদের জন্য একটা ইবাদত। সো মানে এই সময় পরিবারের দায়িত্ব হচ্ছে তাদের জন্য তাদের কাছে যাওয়া এবং এই জন্য তাদেরকে সাহায্য করা। তো আমরা যদি কিছু হাদিসের দিকে তাকাই, আমরা দেখি যে রোগীকে দেখতে যাওয়া এটাও হয়তো একটা সুন্নাহ, যেটা সহিহ বুখারীর একটা হাদিসে আসছে যে তোমরা রোগীকে দেখতে যাও। এবং রোগীকে দেখতে যাওয়ার মধ্যে একটা বিশাল সোয়াবের কথা বর্ণনায় আসছে। যেমন তিরমিজি শরীফের একটা হাদিসে হচ্ছে যে রোগীকে দেখতে যায়, একজন ফেরেশতা তাকে ডেকে বলে, তুমি ভালো কাজ করেছো, তোমার পথ সুন্দর হয়েছে এবং জান্নাতে তোমার জন্য জায়গা তৈরি হয়েছে। সেইটা হচ্ছে আমাদের জন্য একটা বড় মানে রোগীকে দেখতে যাওয়া, এটা হচ্ছে আমাদের একটা ইবাদতের অংশ। সো সহিহ মুসলিমে আরও হাদিস আছে, যেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে এটা হাদিসে কুদসি, যে হে আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে আসোনি। তখন বান্দা বলবে যে হে আল্লাহ, আপনি তো অসুস্থ হন না। তখন আল্লাহ বলবেন যে আমার এক বান্দা অসুস্থ ছিল, তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে আমাকে সেখানে পেতে। তার মানে এইটা আসলে আমাদের জন্য একটা মানে আল্লাহ তাআলা কিভাবে এটা আমাদের জন্য বর্ণনা করছেন, যে আল্লাহ তাআলা বলছেন যে আমি অসুস্থ ছিলাম অথচ তুমি আমাকে দেখতে যাও নাই। তার মানে কিয়ামতের ময়দানে আমাদেরকে এই কারণে জিজ্ঞাসা করা হবে যে আমরা যাদের জন্য দায়িত্বপ্রাপ্ত বা আমাদের পরিবারের মধ্যে, আমাদের ফ্রেন্ডদের মধ্যে আমাদের যদি কেউ অসুস্থ থাকে, সো তাদের কাছে যাওয়া, তাদেরকে দেখতে যাওয়া এবং তাদেরকে সাহস যোগানো, তাদের জন্য ভালো উপদেশ দেয়া, তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা, এগুলো হচ্ছে পরিবারের অংশ হিসেবে আমাদের দায়িত্ব। সো
এক্ষেত্রেও আমরা আমাদের বিভিন্ন জিনিস মেনটেন করা, যে তাকে মানসিক সাপোর্ট দেয়া, আশা দেয়া, এবং তার সাথে এমনভাবে কোনো কিছু কথা না বলা যেটাতে তার কষ্ট বা তার মানে এই রোগের ব্যাপারে ভীতি আরও বেড়ে যায়। সো এই ব্যাপারে তাকে কমফোর্ট দেয়া এবং তাকে নসিহা করা যে আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করা, এর মধ্য দিয়ে আসলে তার মানসিক তৃপ্তি লাভ হবে, মানসিক প্রশান্তি লাভ হবে, এবং আলটিমেটলি সে যখন আল্লাহর দিকে ফিরে আসবে, সবর করবে, তখন আল্লাহর পক্ষ থেকেও শিফা ত্বরান্বিত হবে, বা আল্লাহর পক্ষ থেকে যে রিওয়ার্ডগুলো আছে সেগুলো সে লাভ করতে থাকবে। সো এই জন্যই পরিবার হিসেবেও আমাদের বিশেষ দায়িত্ব আছে। সো সেই দায়িত্বগুলো আমাদেরকে ফুলফিল করা। সো আমরা ইনশাল্লাহ এটুকুতেই আলোচনা রাখি, বাট মোটা দাগে আমরা যেটুকু আলোচনা করলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগগুলো দেন, এটা হচ্ছে আমাদের জীবনেরই একটা অংশ, এবং এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রোগগুলো আসে, যেটা আমাদের পরীক্ষার একটা অংশ। আমাদের জীবনে আমরা সবাই কোনো না কোনো লেভেলে সবসময় এই রোগগুলোর সম্মুখীন হই, এবং এই রোগের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফের একটা মাধ্যম হিসেবে পাঠান, এবং আমাদের আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করতে চান। এই জন্য মুমিন বান্দাকে আল্লাহ তাআলা এই ক্যালামিটিগুলো দেন, যেগুলোর মধ্যে দিয়ে সে ধৈর্য ধারণ করে এবং তার মর্যাদা আরও বৃদ্ধি পায়। অথবা আমরা হয়তো গুনাহের মধ্যে আছি, সেই গুনাহের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদের মধ্যে এই বিভিন্ন ক্যালামিটি রোগগুলো দিয়ে আমাদেরকে তার দিকে ফিরে আসার জন্য একটা নিদর্শন দেন, যেটার মধ্য দিয়ে এই রোগের সময় আমরা অসহায় হয়ে যাই, আমরা আমাদের অসহায়ত্ব প্রকাশ পাই, এবং আমাদের কোনো কিছুই করার কোনো ক্ষমতা থাকে না। সো আমরা যখন সুস্থ হয়ে যাই, তখন আমরা সেই অসহায় অবস্থার কথা চিন্তা করি, এবং আমরা এই রোগ যে আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহই যে আমাকে এই রোগ মুক্তি দান করছেন, আল্লাহ শাফি, সো এই আল্লাহর দিকে আবার আমরা ফিরে আসার তাগাদা অনুভব করি। সো এই বিভিন্নভাবে রোগ আসলে একটা রহমত হিসেবে আল্লাহর পক্ষ থেকে আসে। এটা কোনো মানে মানে জাস্ট একটা নেচার থেকে একটা ক্যালামিটি আসলো, এবং সেখান থেকে আমি নেচারের সাথে, জীবাণুর সাথে ফাইট করে আমি মুক্তি পাইলাম, এবং তারপরেই আমি আবার আমার নর্মাল লাইফে ফিরে গেলাম। এটা শুধু এত সিম্পল কিছু না, যেটা আমরা আলোচনা করার চেষ্টা করলাম, যে এইটা আল্লাহর পরিকল্পনার একটা অংশ। সো সেইটাকে এভাবেই নেয়া, এবং এটা ডেফিনেটলি একটা সিরিয়াস জিনিস। সো এইটার ব্যাপারে আমাদের আকীদা ঠিক রাখা, আমাদের সবর করা, এবং আল্লাহর কাছে আল্লাহর দিকে আরও ফিরে আসা। আমরা যদি রোগের মধ্যে পড়েই যাই, আমরা প্রথমত আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য সবসময় দোয়া করব, আমাদের নিজেদের জন্য, আমাদের নিজেদের পরিবারের জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিসে সুন্দর সুন্দর দোয়া আছে, আমরা সেগুলোর উপর আমল করার চেষ্টা করব। কিন্তু আল্লাহ যদি তারপরেও আমাদের জন্য রোগের ফয়সালা করেই থাকেন, রোগ আসলে আমরা সেটার জন্য ধৈর্য ধারণ করব, এবং আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখব, এবং এর বিনিময়ে যে রিওয়ার্ডগুলো আল্লাহ তাআলা বিভিন্ন হাদিসের মধ্যে দিয়ে, কুরআনের মধ্যে দিয়ে আমরা যে আল্লাহর এই ক্যালামিটির বিনিময়ে যে রিওয়ার্ডগুলো আছে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, এগুলো পাওয়ার জন্য আল্লাহ তাআলার সান্নিধ্যে আরও আগায় যাব ইনশাআল্লাহ। এটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে উত্তম জাযা দান করবেন, এবং সেই সাথে সাথে আমরা ডাক্তারের কাছে যাব, হালাল পন্থায় যে 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 ওয়েগুলো আছে সেগুলো আমরা, সেই রুকিয়া এবং মেডিসিন, এগুলোর দিকে আমরা যাব, এবং সেই সাথে সাথে এই আকীদা আমাদের পরিপূর্ণভাবে থাকতে হবে যে এই ওষুধ বা এই ডাক্তারের এই অ্যাডভাইস, এগুলো হচ্ছে ওসিলা, আল্লাহর পক্ষ থেকে এই রোগ আসছে, এবং একমাত্র আল্লাহই যখন চাবেন, যেভাবে চাবেন, এই রোগ থেকে আমি হয় মুক্তি পাবো অথবা মুক্তি পাবো না। সেটার পরিপূর্ণ এখতিয়ার এবং সব কিছুই আল্লাহর পক্ষ থেকে আসবে। সো এইভাবেই আমরা ইনশাআল্লাহ রোগ যখন আসবে সেটার ব্যাপারে আমরা পদক্ষেপগুলো নিব ইনশাআল্লাহ, এবং পরিবারের পক্ষ হতে, পরিবারের সদস্য হিসেবে আমরা যে রোগী, তার জন্য আমাদের পরিপূর্ণ যে সাপোর্ট আছে সেই সাপোর্টগুলো দেওয়ার চেষ্টা করব, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব, এবং তার জন্য উত্তম চিকিৎসার ব্যবস্থা করা আমাদের যতটুকু সামর্থ্য আছে সেটা আমরা চেষ্টা করব, এবং আলটিমেটলি তাকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য নসিহা করা, এই ব্যাপারেও আমরা নসিহা করার চেষ্টা করব। সো আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ তাআলা প্রথমত আমাদেরকে যে কোনো ধরনের রোগ যেটা ছোট হতে পারে, বড় হতে পারে, সেই সব থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমাদের পরিবারকে হেফাজত করুন। আল্লাহ যদি আমাদের জন্য রোগের ফয়সালা করেন, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দ্রুত রোগ মুক্তি দান করুন, এবং এই রোগের ফয়সালা হিসেবে, শেফার সময় হিসেবে আল্লাহ তাআলা যেটাই আমাদের জন্য নির্ধারণ করছেন, সেটাতেই আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমাদেরকে আইয়ুব আলাইহিস সালামের পথ অবলম্বনের, তার যে এই রোগের মধ্যেও তার যে ধৈর্যশীলতার পরিচয় তিনি দিচ্ছেন,
সেই পথে আমাদের এই নবীকে ফলো করার আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা আল্লাহ তাআলার কাছে সেটাই কামনা করি।